সিজন এখন ভেন্ডি আর ভেন্ডি ছিল। এমনও বন্ধু আছে যে লোকেরটা তো পড়বেই, আবার নিজের বলে চালিয়ে দেবে। পরের জিনিস পড়া আর পরের জিনিস নেওয়া, এই দুটোই কিন্তু খুবই বাজে। কানুর ওরম হয়েছিল, গলা একদম পুরো বসেছিল বুঝলি, কথাই বেরিত না। তার কানু কোন ডাক্তার ঠিক হয়েছে। ওয়েদারটা এত বাজে। তিনটা নিছি। এই নতুন জামা পরে ঘুমিয়েছিলে তুমি? হ্যাঁ, নতুন জামা পরে ঘুমিয়েছিলে? ঘুমের থেকে উঠে পড়েছে, সকালবেলায় কাজ করতে হবে, চলো মাঠে। ওই যে ওই রকম আনতে হবে, বোঝা আনতে হবে, ওইরকম বোঝা আনতে হবে। চলো মাঠে চলো, আমি দাদা তুমি সবাই মিলে, সবাই। না থাক, বেশি বললো না, তারপর দৌড় মারবে না আমার পেছনে। থাক, তোমার যেতে হবে না, আমরাই পারবো ওখানে। চলো সকালবেলায় এসবগুলো আনলে কি হয়, একটু ঝড়ে কম, মানে আনতে গিয়ে পরে টরে যাইগুলো কম হয়। ঘরের ডাল খাবো,
খাটতে তো হবেই, ঘরের জিনিস খেতে গেলে খাটনি আছে, পয়সা দিয়ে কিনতে গেলে আরামসে বাড়ি থেকে অর্ডার করলেও দিয়ে যায়। কিন্তু ঘরেরটা খাওয়ার জ্বালা আছে। মুসুরি না মেশিনেও ভাঙানো যায়, কিন্তু এই অল্প কটার জন্য মেশিন আসে না, অনেক অনেক থাকলে তবে মেশিন আসে। ওরম ভাগ না, ওই 11টা 3টে নিচ্ছি, 8টা। এ বাবা, এই তো উই ধরে গেছে, উই তো ধরে গেছে। আগের বাড়িতে 3টে নিলাম, একটু বড় বড় ছিল। তো বেশি হ্যাঁ 3টা নরম কথা। তো আমাদের ছিল হচ্ছে গিয়ে 11টা বোঝা, তো 11টা নিয়ে নিয়েছি, 3বারে চলে গেল। আর ওর হচ্ছে গিয়ে 22টা, 33টা ছিল টোটাল। তো এই যে এতগুলো মুসুরি হয়েছে টোটাল। তো এই যে দেখা যাক কতটা ডাল বেরোয় এর থেকে, সেটাই দেখার। 3 বোঝা এনেছি আমরা, হালকা তো, বড় বড় বোঝা হয়েছে সব। তো তাই যাচ্ছ সকাল 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 ঘুরে ঘুরে যাচ্ছে। বজরংবলির যে ছবিটা এখানে লাগিয়েছি গেটের সামনে, এটা কিন্তু রং করার পরে আরো জল জল করে উঠেছে, আরো সুন্দর লাগছে দেখতে এখন। জয় বজরংবলী। তো কিষানুর এখানে চলছে স্কুলে যাওয়ার প্রস্তুতি। ওরা এইটাই করে দাও, লবণের গুটি। এটা কার? ও এটা টিফিন। স্কুলে যাবো না, যাও বাদাম খাও গিয়ে। তো ওই যে ওই জমির থেকে আমরা নিয়ে আসলাম মুসুরিগুলো। আর ওই দেখো ও যে ভাগগুলো, ওরা যে ভাগগুলো পেয়েছে সেই ভাগগুলো ওই যে অতগুলো হয়েছে, বাপরে খরচা করে খাটনি করে করতে হয়, যতটা বেশি পায় ততই ভালো। তো ওরা স্বামী স্ত্রী দুজনে মিলে ওইগুলোকে ব্যবস্থা করবে আর কি। আর আমি নতুন ঘরে এই খাটের উপর বসে বসে ভাবছি এই ভিডিওটা এডিটিং করি, কারণ নিচে গেলে কিষানু এখন ওই বদমাইশি করবে আর আমার ভিডিও যেতে হবে দেরি। তো হয়তো স্কুলে চলে যাবে অবশ্য। তো মা বাবু দুজনে মিলে ওকে রেডি করছে, আর আমি চুপচাপ বসে এখানে নিরিবিলি কাজটা করে নিই। মশুরিটা আনলাম আর মেঘ মেঘ করছে, মেঘ করছে বুঝলে, তাহলে তো ভালো। জ্যাম না না শুধু তোমার জ্যাম নিয়ে কুটির দোকান থেকে পাবো নিয়ে এই পাউরুটিগুলো খুব ভালো খেতে।
খুব ভালো ডাক্তার গেলাম একটা গ্রাম শুধু শুধুই খেয়ে না যায় পায়েস আছে মিষ্টি আছে কিভাবে নিচ্ছে একটু দেখেন নিবি পারো কি নিবি আমার সেই জন্মদিনের পায়েস এখনো চলছে হ্যাঁ আর জন্মদিনের পায়েস নেই এক দাদা বানিয়েছে তোমার বাড়িতে বাড়িতে আবার দিলাম এরপরে ব্রেকফাস্ট আর কেউ করে ওষুধ খাওয়া সব ওষুধ টুক করে দেখে নিন কিন্তু সকালে কয় রকমের ওষুধ দুপুরে কয় রকমের আগে মনে রাখবে এরকম না এই যে কি কয়বার দুবার তো আছে কোন কোন সময় না যে কোনো দিবস খালি হবে সকাল বিকেলই হবে সকালে আর বিকালে আমাদের এই কাঁঠাল গাছ এই যে পেছনে রয়েছে এই কাঁঠাল গাছের কাঁঠালগুলো তো পাকলে খাওয়া হয় না, তো কাঁচা কাঁচা বিক্রি করে দিলে ভালো বেশ দাম পাবে। তো ভাবছি কটা আজকে পেরে বাজারে নিয়ে যাই। বাজারে বলতে আড়তে। কোথায় একদম ছোট ছোট এগুলো হবে, একটা মাত্র দেখতে পাচ্ছি ঠিক সাইজ। হুম একটা দুটো আছে তো, অনেকগুলোই বেশ আছে, এক বস্তা হয়ে যাবে। এক বস্তা হলে গাড়ির পেছনে এক বস্তা বেঁধে নিয়ে চলে যাবো আর কি। হ্যাঁ ধ্যাৎ, এক বস্তা হবে না কি? এইখানে কতগুলো আছে তাই তো, এই দেখো এইখানে কতগুলো, এইখানে আছে কতগুলো, তারপরে উপর দিয়ে আরো আছে, ওই উপর দিয়ে, ওই উপরেও আছে। ওই যে উপরে গুলো ভালো বড় হয়েছে, হ্যাঁ আছে তো, ওগুলো উঠতে ওই যেটা, হ্যাঁ না পারছি সব পারবে। ওই মইটা নিয়ে আসতে হবে, এই গোড়াটুকু উঠতে পারলে উপর দিয়ে উঠা যাবে। মই ও তিনতলার ছাদে মই রয়েছে। ওই যে ওই ইয়ের ওই ইলেকট্রিকের মইটা ও নিয়ে হ্যাঁ, চল, ওই যে মই বাইরেই আছে। গায়ে পড়বে বুঝলা, আরো বেশি বিক্রি হবে। ওরা 30 টাকা করে, তো তুমি ভাবছো কি ওরা লাভ করবে না? ওরা তো আরোতেই বিক্রি করবে, তুমি ভাবছো কোথায় নিয়ে? সিঙ্গেল সিঙ্গেল আছে, এগুলো থাক না নাকি? কায়া এটা করো তো, ঠিক ও গাছ দেখা গেলেই হবে। ক্যামেরাটা বন্ধ করো। না না, কাঁঠালের আটা জড়াতাম, জড়িয়ে 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 এরকম মোটা হয়ে যেত। হ্যাঁ, এইবার ওই
দুর্গা পুজোর সময় ওই ইয়ে করতে হয় না, প্রদীপ জ্বালাতে হয় না, ওই লাঠিটা বড় করে একটা ইয়ে বানাতাম, নৌকা খোলা দিয়ে, নৌকা বানিয়ে ওইভাবে বেঁধে দিয়ে ওইটা ঝরিয়ে দিতাম। বাপরে, অনেকগুলো কাঁঠাল পেরেছি। আর পাড়তে গিয়ে ঘেমেছি সারা গায়ে হাত পায়ে আঠা লেগে গেছে। আর কাঁঠালের আটা অত সহজে ছাড়ে না, ঘন্টাখানিক ধরে ওই গা ডলতে হবে। তাহলে একবারে দুই তিন চার কালা দিয়ে দেবো না বাড়ি খেতে এক বস্তা তো হবেই হবে। বাবা, এই যে এক বস্তা হয়েছে। আর মাকে বললাম এক বস্তা হবে, মা ব্যাপারটাকে হাস্যকর মনে করে উড়িয়ে দিল। এবার এই যে ঘন্টাখানেক লাগবে কাঁঠালের আটা তুলতে, সারা গায়ে হাত পায়ে লেগেছে। আর গায়ের লোম টোম আছে তো আরো বেশি খতরনাক হয়ে যাবে ব্যাপারটা। রেডি হয়ে চলে এসেছি, বেঁধে নিতে হবে। গাড়ি ফাড়ি রেডি, বেঁধে নিয়ে এখন যাই, কারণ আবার আরো তো আর বন্ধ হয়ে যায়, টাইম আছে, দিনের দিনই শেষ, দিনের দিন কি সকাল সকাল শেষ। বেশি দেরি হয়ে গেলে আবার হবে না। পাইকাররা চলে যাবে, তখন আর বিক্রি হবে না। আরো আগে যাওয়ার দরকার ছিল। সুন্দর করে বেঁধে নিয়েছি এক বস্তা পুরোপুরি। তো চলো, আর আমার কিছু ইলেকট্রিকের জিনিস আনতে হবে, উপরের ঘরটা রেডি করবো বলে, তো সেই জন্য ব্যাগ ট্যাগগুলো নিয়ে নিয়েছি, একবারে 2 কাজ সেরে আসবো। তো চলে এসেছি আড়তে। আর আড়তে এই যে সব সবজি টবজি এখানে ভর্তি, কাঁচা সবজি যত আছে। ভেন্ডির সিজন এখন, ভেন্ডি আর ভেন্ডি সিজন। তো বাতকুলা স্টেশনের পাশ দিয়ে প্রচুর আড়ত রয়েছে, এই যে রাস্তার দুধার দিয়ে ভর্তি, ওই যে ওই দিকটা দিয়েও প্রচুর। আর এই হচ্ছে বাতকুলা স্টেশন। তো ইলেকট্রিকের জিনিস কিছু নিতে হবে, সেই জন্য ইলেকট্রিকের দোকানে এসেছি। এই যে এত সব এক ব্যাগ হয়েছে। এইটা ওপরের যে ঘরগুলো সেইগুলোর জন্য 2টো টিউবলাইট। তো আমার আড়তের কাজ শেষ, এবার এটা নিয়ে বাড়ি। হ্যাঁ, না ওর সাথে কথা বলতে হবে না। না 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 না, চলো 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 চল ঘরে চলো।
আস্তে পড়ে যাবো বাবা। তো দুপুরবেলা আমরা সব স্নান করে এসে গেছি রান্নাঘরে। স্নান করার পরে রান্নাঘরের কথাই মনে পড়ে শুধু। তো কি আর করা যাবে, স্নান করার পরে ওই খিদেটা বেশি পেয়ে যায়, তো সেই কারণেই সোজা এসে রান্নাঘরেই ঢুকতে হয়। তো যাই হোক, বাবুকে ডাকি। আর এ দেখো আমি নতুন জামাটা, নতুন গেঞ্জিটা পরে দিই। ওই দিদিটা দিয়েছিল বললাম আগের দিন, সেই গেঞ্জিটা ভালোই গেঞ্জিটা বেশ। আর গরমের দিন আসছে এরকম গোলগোলা গেঞ্জি টেঞ্জি এইসবই পড়তে হবে। তো আমাদের সামনে হচ্ছে গিয়ে কি যেন পয়লা বৈশাখ আছে না, পয়লা বৈশাখের আগে গরমের সব জামা কাপড় কিনতে হবে, আবার কেনাকাটা আছে। যাই হোক পড়তে হবে। বাবু কোথায় গেল? স্নান করছে? না, ভাত চলে এসছে। আর আজকে কি রান্না হয়েছে জানো? চিকেন। এই হচ্ছে চিকেন, আর বাবুর জন্য ডিম, আর আমার সবাদের জন্য ভাত, টমেটোর চাটনি। আর এই হচ্ছে আমার ভাত। ও ডালও তো আছে, চলো ডালও আছে। ও বাবা, কালকে আবার একটু বাঁধাকপিও রয়েছে, সুন্দর সুন্দর। মসুর ডাল, মাঞ্চ। জলটা তো দেখে তো ভালোই লাগছে। খাওয়া দাওয়া শেষ করে এই যে বক্সটা নিয়ে যাচ্ছি উপরের ঘরে, নতুন ঘরে। আজকে ভাবলাম যে নতুন ঘরে বক্স বাজাতে কেমন মজা দেখবো, আজকে ট্রাই করি। মানে সব তো আছে, নতুন ঘরে যখন যাবো নিজের মতন করে সাজাবো ঘরকে, তো সাউন্ড সিস্টেম যেহেতু নিয়েছি শখ করে একটা সুন্দর দেখে, তো সেটাকেও তো নিজের ঘরেই রাখবো, নিজের ঘরেই সাজাবো। নিয়ে এসছি যে বক্স, এখন এখানে বাজিয়ে কিছুক্ষণ দেখবো কেমন মজা হয়। দরজা বন্ধ করে দেবো। বক্সটা খুবই ভালো বক্স। ওরে বাপরে, ঘরটা ঘর তো কেঁপে গেল ওই আমার সাউন্ডে। চলো দেখি এবার ফোনের থেকে গান বাজুক আর না বাজুক, লাইট দেখেই শান্তি। देखो तुम्हें धड़के जोरों से, ऐसा तो कभी होता नहीं मिलके गैर से। তো জামা কাপড় প্রচুর নামিয়ে ফেলেছি কদিনে এদিক ওদিক ঘুরে।
তবে এটা জিন্সের প্যান্ট না, বেশি ধুলে রং কালার নষ্ট হয়ে যায়, এটা হলো সমস্যা। সেই কারণে বের করা থাকে যে দেখি আর 2-1 দিন পরে তারপরে ধোবো, এটা একটু মুশকিল। তো এক বন্ধু এই জ্যাকেটটা একদিন পরেছিল, তারপরে এখন এই লেদারের জ্যাকেট তো আর ধোয়া যায় না, পালিশ করতে হবে, মানে ড্রাই ওয়াশ বলে, ড্রাই ওয়াশ করতে হবে। তো এটা দিতে হবে, দিলটা দেখো সাপের মতন ব্যাক হয়ে গেল লেদারের বেল্টটা। যাই হোক, একটা ঘটনা মনে পড়ে গেল তোমাদেরকে বলি, শোনো। এই বন্ধুদেরকে জামা কাপড় মানে শেয়ার করা না খুব মুশকিল, খুব মুশকিল। মানে আমি তো করিই না, খুব মানে সমস্যায় না পড়লে, মানে এমন প্রেস্টিজের ব্যাপার যে খুব ভালো বন্ধু না দিলেই, মানে না দিলে ও জোর করে নেবে, এরকম একটা ব্যাপার। তো সেই রকম কিছু বন্ধুকে আমি কয়েকবার জামা কাপড় দিয়ে খুব ঠকেছি, জানো তো? কেমন ঠকেছি, একটা অনুষ্ঠানে যাবে, হঠাৎ করে আমাকে বলছে যে তোর ওই একবার দিয়েছিলাম একটা এরকম হাত কাটা এরকম একটা কোট হয় না, একটা দিয়েছিলাম একজনকে, এক বিয়ের অনুষ্ঠানে এক বন্ধু পরে যাবে। তো যাই হোক, সে বন্ধুকে তো দিয়েছি, সুন্দর ঘুরে টুরে আসলো, এসে আমাকে যথারীতি একদম গুছিয়ে টুচিয়ে ধুয়ে মুছে দিয়েছে। এবার আমার আরেকটা বন্ধুর বিয়েতে আমরা যাব, দুই বন্ধুই যাচ্ছি। আমি এবার ওটাকে পরেছি, ওই বন্ধুটা যে আগের একটা অনুষ্ঠানে পরে গেছিল আমারটা, সেটা আমি আবার পরেছি। এবার কেলেঙ্কারি কি হয়েছে, এবার দুই বন্ধু গেছি, ওই ড্রেসটা দেখে সবার ভালো লেগেছে, বলছে হ্যাঁ সন্দীপ ভালোই তো, কি সুন্দর ইয়ে জ্যাকেটটা, তো বেশ মানিয়েছে। ও বাবা পরক্ষণে বলছে কি, এই বাপির না জ্যাকেটটা। আমি তো শুনে ভাই, আমি কিনেছি শখ করে, এত টাকা খরচা করে, সেটাকে আমি পরেছি, এখন লোকের নামে চলছে। মানে আমি জাস্ট ওখানে এত বোকা হয়ে গেলাম, ভাবো, মানে ভরা অনুষ্ঠানের মধ্যে প্রেস্টিজটা কোথায় যায়। তো সেখান থেকে আমি কসম খেয়েছি, আমার পার্সোনাল জিনিস কাউকে শেয়ার করবো না, কাউকে দেবো না। তুই ভাই কিনে নে, তোর টাকা লাগবে, টাকা দিয়ে দিচ্ছি, তুই কিনে নে ভাই, পরে টাকা ফেরত দিতিস, কিন্তু জিনিস নয়। কারণ নেক্সট টাইম আমাকে ওই মান সম্মানে পড়তে হয় ওই জিনিসের জন্য। এমনও বন্ধু আছে যে লোকেরটা তো পড়বেই, আবার নিজের বলে চালিয়ে দেবে। আবার বন্ধু বান্ধব অনেস্ট হয়, প্রচুর অনেস্ট হয়। মানে দেখো, আবার আমার জিনিসটা পড়লো, আবার গর্বের সাথে ভরা অনুষ্ঠানের মধ্যে বলে দেবে যে এটা কিন্তু সন্দীপের। মানে কত রকমের মানুষ হয় ভাবো। তো যাই হোক, এই পরের জিনিস পরা আর পরের জিনিস নেওয়া, এই দুটোই কিন্তু খুবই বাজে। কারণ যার যেরকম মেন্টালিটি আর কি, দু রকমেরই বন্ধু আছে, ধার করে দুজনেই পড়বে, একজন নিজের বলে চালাবে, একজন সত্যিটা বলে দেবে। তো যাই হোক, আমি কসম খেয়েছি জীবনে কোনোদিন কারটা তো পড়েই না, আর কাউকে দেবও না কোনোদিন। কারণ এই সমস্যাগুলোর মুখোমুখি হতে হয়, এটা খুবই ম্যানসানোর ব্যাপার। আমার তো খুবই মানে লজ্জা লাগে। তো যাই হোক, যার লাগে তো লাগে, যার না লাগে না লাগে। তো যাই হোক, আজকের ভিডিওটা মনে হচ্ছে অনেকটা বড় হয়ে যাবে, তো আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। আগামী দিন আমরা সুন্দর একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে আসবো। তো আজকের মতন চলো, বাই বাই।